আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম একটি রাবার বাগানে। রাবার বাগানে রাবার গাছ থেকে কিভাবে লেটেক্স বা রাবারের রস সংগ্রহ করা হয় তা আজকে আমরা দেখব এবং কিভাবে এটি প্রক্রিয়াজাত করে টায়ারের জন্য উপযোগী রাবার তৈরি করা হয় সেটিও আমরা একটি কারখানা থেকে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার গাছ থেকে এই যে রাবার ফুটা ফুটা রাবারের রস বা লেটেক্স সংগ্রহ করা হচ্ছে পাত্রের মধ্যে। এই গাছের মতোই রাবার বাগানের শত শত গাছের মধ্যে এইভাবে লেটেক্স সংগ্রহ করা হচ্ছে। তাহলে চলুন আমরা কয়েকটি গাছ থেকে কিভাবে লেটেক্স সংগ্রহ করা হচ্ছে তা সরেজমিন দেখি। বাগান থেকে লেটেক্স বা রাবারের রস সংগ্রহ করার পর কিভাবে তা রাবারের ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে টায়ার এবং স্যান্ডেলের জন্য ব্যবহৃত রাবার তৈরি হয় তা দেখানোর জন্য আমরা এখন একটি রাবার ফ্যাক্টরিতে চলে আসলাম। কেমিক্যালগুলো আপনারা ইম্পোর্ট করেন না? কেমিক্যালগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়। আমাদের এটা সল্টের কাজে লাগে বেশি। হ্যাঁ, কারণ ওই টায়ার যেগুলো করে সেগুলো আমি টায়ার ফ্যাক্টরিতে গেছি তো, ওরা উন্নত মানের, ওটা মালয়েশিয়ার থেকে। জি, মানুষের ওই জিনিসটি আমরা ধরতে পারি নাই আর কি। এটা বেশিরভাগই সল্ট হয়। আপনাদের তাহলে কত টন আছে মজুদ এগুলো? প্রায় 30-35 মিনিট। বাটিতে যে কালেক্ট করে যেটা যেটা এই মেশিনে সব দানা হয়। সেটা দানা করেন না? এই দানা আর এই দানা আচ্ছা আচ্ছা। এগুলো কেমন? ওই যে ও এগুলো একদমই বস্টন বানায় আর কি। হাতে লাগে না। এটাই স্যার স্মোক রুমে দিলে যখন মালটা পরিপূর্ণ হয় তখন এই ব্লকটা করি আর কি। না, আমি ওই ছিলাম তো ইমামগঞ্জে, ওখানে অনেক জুতো ফ্যাক্টরিতে গেছি। আমাদের এটা ওই সল্টের কাজ মূলত সব কিছু মিলে এটাই হলো ফিনিশ বোর্ড আর কি। ওইটা সর্বশেষ এটা ইয়ে করে না? সেটা। শুধু প্যাকেট করার বাকি এরকম। যে কেজি হিসাবে বিক্রি করেন না?